আপারা বাইরা এক প্রবাসী আপুর একটা গল্প নিয়ে আপনাদের বলতে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এই মাসের শেষবারের জন্য বাংলাদেশে নিজের বাড়িতে যাচ্ছি। এবারের বাংলাদেশে যাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের এবং বিশেষ কারণ আমার ভাইদের বিয়ে আলহামদুলিল্লাহ। পরের বার থেকে এই একই বাড়িতে হয়ে যাবে আমার জন্য বাবার বাড়ি। আমি আর বলতে চাই না ওইটা আমার বাড়ি। শুনতে কেমন লাগলেও এটাই কিন্তু বাস্তব আপারা ভাইয়েরা। আর বাস্তবতা মেনে নিতে পারলে জীবনে অনেক ঝামেলা, অশান্তি, মনোমালিন্য ইত্যাদি কম থাকবে। আর আমার মনে হয় হয়তো এভাবেই মেয়েরা ধীরে ধীরে এক এক জায়গা থেকে নিজের অধিকার ছেড়ে দেওয়াটাই উচিত এবং খুবই যুক্তিযুক্ত। ঠিক যেন জলপ্রপাতের মতন জীবন মেয়েদের বয়ে চলায় যাদের ধর্ম। যেহেতু আমি আমার পরিবারের বড় সন্তান, এখন পর্যন্ত বাবা হোক আর চাচা হোক, পরিবারের সকল সিদ্ধান্ত সাধারণত আমার মতামতেই নেওয়া হয়। আমি জানি বাসার যে কোনো বিষয়ে আমার একটি কথা শোনার জন্য, আমার সিদ্ধান্ত জানার জন্য আমার পরিবারের সবাই ফোনের অপর প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কিন্তু এই অধিকারটা আমি আর রাখতে চাই না। আমি চাই না অন্য কারো পছন্দে আমার পছন্দের কাছে মলিন হয়ে যাক। আমার সিদ্ধান্তের কাছে অন্য কেউ নিজেকে মূল্যহীন মনে করুক। কারণ আমি চাই আমার ভাইয়ের বউয়েরা বলুক এটা তাদের বাড়ি। বাসার প্রতিটি বিষয় তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে হোক। বাড়িটা তাদের নিজের হোক, তাদের জন্য আপন হোক। বাড়ির প্রতিটা দেয়ালের রং, আসবাবপত্র, খাবার দাবার তাদের পছন্দের হোক। আমি যেহেতু ওই বাড়িতে থাকি না সেই 2007 সাল থেকে, অকারণে কোনো অযাচিত অধিকার আমি আর রাখতে চাই না। আমার আব্বু আজও ফোন করলেই বলেন আমি বাংলাদেশে গিয়ে স্থায়ী হলেই ওই বাড়িটা আমার পছন্দ মতন বানিয়ে দিবেন। সেখানে আমার পছন্দের একটি বিউটি রুমও হবে। আমাকে একটা লাল গাড়ি কিনে দিবেন, যে গাড়িটা নিয়ে নাকি আমি কোর্টে যাব। আসলেই কিছু কথা শুধু স্বপ্নেই সুন্দর, বাস্তবতা কিন্তু আসলেই ভিন্ন আপারা বাইরা। বাস্তবতায় বাড়ির মেয়ে একমাত্র বাড়ির বাহিরে গেলেই সে হয়ে যায় মেহমান। বিয়ে হোক, সংসার হোক, যতই প্রতিষ্ঠিত হোক, বাড়ি ছাড়ার পরে কি আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায়? না আপারা বাইরা, যায় না। এই কথাগুলো হয়তো আমি নিজের মধ্যে রাখতে পারতাম, কাউকে বলারও প্রয়োজন ছিল না আপারা বাইরা। কিন্তু আমি চাই আমার মতন চিন্তা অন্য ভাই বোনেরাও রাখুক। কারণ দিন শেষে সবারই নিজের সংসার হয়, নিজের একটি ঘর হয়, নিজের একটি নিজস্ব অবস্থান হয়। কেন শুধু অন্য একটি মেয়ের সংসারে বোনের অধিকারে অযাচিত হস্তক্ষেপ করতে হবে আপনাদের? প্রতিটি মেয়ে সুন্দর কিছু স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আমি দোয়া করি প্রতিটি মেয়ের সাজানো সুন্দর গোছানো স্বপ্নগুলো সত্য হোক। সব মেয়েদের সুন্দর একটা সংসার হোক। প্রতিটি মেয়ের নিজের একটি শক্ত অবস্থান হোক আপারা বাইরা, নিজের একটা আপন ঘর হোক। আপারা বাইরা, আমি এই প্রবাসী বোনকে অবশ্যই সেলুট জানাই। এই প্রবাসী বোনের নাম নিশিতা খুশবু। এই আইডিতে গেলে অবশ্যই আপনারা পাবেন। এই আপুর মনোভাবনাকে আমি সেলুট জানাই। কারণ এরকম মনোভাবনা যদি আমাদের কিছু ননদ বা ননাসের মধ্যে থাকতো, তাহলে অনেক সংসারই হয়তো সুন্দর ফুলের মতো পবিত্র হয়ে যেত। অনেক সুখ ঝরে ঝরে পড়তো অনেক সংসারই হয়ে যেত একটা সুখের সুন্দরতম স্থান। তাই সকলকে আল্লাহ এই ভালো মন মানসিকতার অধিকারী করে দিকে আপুটার মতো। সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন। আর আমার পেজটা ফলো করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপারা ভাইরা। আপনারা ছাড়া আমি কিছুই না আপারা ভাইরা। সবাই একটু হেল্প করে আমাকে সহযোগিতা করবেন ছোটো বোন হিসেবে।